হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তাই তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, কাঁকড়ার ঝাল। এই কাঁকড়ার ঝাল বানানোর রেসিপিটা এতটাই সোজা যে ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে। এই ভিডিওটাতে কাঁকড়া ছাড়ানো থেকে কাঁকড়া বানানো অবধি টোটালটাই দেওয়া আছে। তাই স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমি কাঁকড়াটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁকড়াটাকে আমি এইভাবে করে কেটে এনেছিলাম বাজার থেকে। তারপরে এইভাবে করে মাথার দিকটা ধরে একটু প্রেস করে টেনে নিলেই কাঁকড়াটা ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আমি তোমাদের আর একটাও ছাড়িয়ে দেখাচ্ছি। এই যে যেখানটা রয়েছে দেখতে পাচ্ছ একটু ফাঁকা অংশ মুখের দিকটা, সেই জায়গাটা জোরে করে ধরে টেনে নিলেই কাঁকড়াটা এইভাবে করে ছেড়ে বেরিয়ে আসবে। এবার আমি এইভাবে করে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিলাম আর খোলসগুলোকে ফেলে দিয়ে সুন্দরভাবে কাঁকড়াগুলোকে এবার আমি ধুয়ে নেব। এই যে এই কাঁকড়ার যে কাঁটাগুলো রয়েছে এগুলোকেও একটু ভেঙে ভেঙে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে গোটা গোটাও রাখতে পারো, আমি একটু টুকরো করে নিয়েছি। এইভাবে করে একটু শক্ত হাতে প্রেস করে নিলেই হবে। এবার আমি পরিষ্কার করে কাঁকড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পরিষ্কার করে কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এইদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এইদিকে কাঁকড়াটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে 1 চামচ নুন আর 1 চামচের একটু কম হলুদ ব্যবহার করেছি। এখানে আমি 2টো কাঁকড়া রান্না করছি, সেই আন্দাজে সমস্ত কিছু দিচ্ছি। তোমাদের পরিমাণ বেশি বা কম থাকলে জিনিসের পরিমাণটাও একটু বাড়িয়ে বা কমিয়ে নেবে। এখানে আমি ওই 30 থেকে 40 গ্রামের মতো তেল, সর্ষের তেল অ্যাড করেছি কাঁকড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধোয়া বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে কাঁকড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সমস্ত কাঁটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই কাঁকড়ার রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমার কর্তামশাই তো ভীষণ পছন্দ করে। এই দিয়েই 1 থালা ভাত খেয়ে নেবে। পুরো একদম কষা কষা মাংসের মতো হয়, আর টেস্টটা কিন্তু অনেকটা গলদা চিংড়ির মতো হয়। তোমরা বাড়িতে যারা ট্রাই করোনি, প্লিজ আমার রেসিপিটা দেখে ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেকেরই ভালো লাগবে বাড়ির। এই দেখো বন্ধুরা, আমাদের গল্প করতে করতে কাঁকড়াগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার একে একে আমি ভালো করে কাঁকড়াগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি একবার। এইভাবে করে কাঁকড়াগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে আমি সব কাঁকড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকে এক এক করে আমি সব বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটা বড় বড় 2 চামচ মানে 2 টেবিল স্পুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে খুন্তির সাহায্যে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, কারণ না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে কিছু ডাস্ট পাউডার ইউজ করব আর নুন ব্যবহার করব। এখানে আমি দিচ্ছি 1 চামচের একটু কম নুন, 1/2 চামচের একটু বেশি হলুদ, 1/2 চামচের একটু বেশি ধনিয়া পাউডার মানে ধনে গুঁড়ো, আর এখন দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এখানে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে পেস্টের মধ্যে। এবার আমি দিচ্ছি হচ্ছে 1/2 চামচেরও একটু কম চিনি, জাস্ট কয়েক দানা চিনি, একটু টেস্টটা ভালো আসার জন্য। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো রাখবো। লো রেখে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে নিলাম, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে 2 থেকে 4 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
যতক্ষণ না মশলাটার কাঁচা ভাবটা, রসুনের গন্ধটা কেটে যাবে, তেল ছেড়ে আসবে, ততক্ষণ আমাদের এইভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তেলটা খুব সুন্দর ছেড়ে এসেছে। এবার আমি গরম করে রাখা 1 গ্লাস জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁকড়ার ঝাল বানাবো, একদম মাখা মাখা তরকারি হবে, তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম। এবার আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম ওই 2 মিনিটের মতো। এবার ঝোলটা যখন ফুটতে লেগেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো সব দিয়ে দিলাম। এবার কাঁকড়াগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে ঝোলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি কাঁকড়াগুলোকে। কাঁকড়া কিন্তু একটু শক্ত জাতীয় খাদ্য, মানে খাবার আর কি, প্রাণী, তার জন্য কিন্তু আমাদের একটু বেশিক্ষণ এই ঝোলের মধ্যে ফোটাতে হবে। তার জন্য আমি এই কাঁকড়াগুলোকে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যাতে একটু হলেও নরম হয়। দেখো বন্ধুরা, একদম ক্যামেরাটা আমার ব্লার হয়ে গেছে, এতটা ভাব বেরিয়েছে আর কি। এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার খুলে দিয়ে একটু গরম মশলা পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। কতটা সহজ না রান্নাটা বানানোটাও খুব সহজ, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। আমার কর্তামশাই তো এই রান্না পেলে আর কিছু চাইই না। যাই হোক বন্ধুরা, দীঘায় গেলে এই রান্নাটা আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতে অতি সহজেই আমরা অল্প দামে কাঁকড়া এনে নিজেরাই ছাড়িয়ে নিজেরাই বানিয়ে নিতে পারি। এই ভিডিওটাই ছাড়ানো থেকে বানানো অবধি পুরোটাই রয়েছে, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখে নিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর আমাকে প্লিজ ফিডব্যাক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি কারো কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। এই দেখো বন্ধুরা, আমি একটা সুন্দর ভালো বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে না বলো। যাই হোক, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।